ট্রাস্ট পাইলট থেকে কিভাবে লিডস কালেক্ট করতে হয় আমরা সেটা দেখবো আজকে। তো এই ট্রাস্ট পাইলটটাও হচ্ছে ঠিক একই রকম, ইয়েলো পেজ, ইয়েলপের মতো কাছাকাছি। তো এটাও একটা লোকাল লিস্টিং সাইট, যেখানে ওয়েবসাইট গুলো, যেখানে কোম্পানিগুলো সেখানে সেখানে ই করে থাকে, কোম্পানিগুলো সেখানে অ্যাকাউন্ট করে থাকে। গুগলে যেমন আমরা দেখেছি, গুগল ম্যাপেও ওয়েবসাইট গুলো দিয়ে থাকে। তো ঠিক একইভাবে লোকাল লিস্টিং এর একটা সাইট এটাও। তো এখান থেকে কিভাবে লিডস গুলো খুব সহজে কালেক্ট করতে হয় সেটা আমি দেখবো। তো সেজন্য আমাকে যাইতে হবে গুগলে, আর গুগল থেকে আমাকে যেটা করতে হবে, লিখতে হবে ট্রাস্ট পাইলট। এই যে ট্রাস্ট পাইলট, এখানে এসে লিখে সার্চ করেছি, করে আমি কিবোর্ড থেকে এন্টার দিচ্ছি। তো এখানে যখন আমরা এসেছি, ট্রাস্ট পাইলটে যখন এসেছি, এখানে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করব। আমাদের ইয়েলো পেজ এবং ইয়েলপে যখন আমরা সার্চ করেছিলাম, দুইটা অপশন ছিল। দুইটা আহ, দুইটা জায়গায় ওখানে সার্চ করার অপশন ছিল। তো আমাদের এখানে এক জায়গায় দিতে হবে, এখানে কি বলেছে, সার্চ কোম্পানি অর ক্যাটাগরি। তো আপনাকে যখন কোনো কোম্পানি লিখে এখানে সার্চ করতে পারেন, কোম্পানির ইনফরমেশন দেখাবে। আবার যদি চান যে কোম্পানি না, আপনি হচ্ছে এখানে ইয়ে করবেন, আপনি হচ্ছে এখানে ক্যাটাগরি দিবেন। তো ক্যাটাগরি যখন আপনি এখানে দিবেন, তখন হচ্ছে আমরা যেমন দিয়েছিলাম, রেস্টুরেন্ট দিয়েছিলাম বা আরো ধরনের ক্যাটাগরি আমরা দিয়েছিলাম। তো এই ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরি থেকে আপনি ক্যাটাগরি যখন দিবেন, দিয়ে লোকেশনটা আমরা দিতে পারি। তো আমরা লোকেশনটা দিব না, আমি এখানে জাস্ট ইটা দিচ্ছি, ক্যাটাগরিটা দিচ্ছি। তো ধরেন আমি এখানে দিচ্ছি ডেন্টিস্ট। ডেন্টিস্ট, আমি ডেন্টিস্ট লিখে এখানে সার্চ করলাম। তো এই যখন আমরা এখানে ডেন্টিস্ট লিখে সার্চ করেছি, এখানে ডেন্টিস্ট, এখানে অনেক ধরনের ডেন্টিস্ট আছে, এখানে অনেক ধরনের ডেন্টিস্ট এখানে সাজেস্ট করেছে আমাকে। তো এখানে দেখেন, আমাদের আমাদের 2617টা ওয়েবসাইট দেখাচ্ছে। 2617টা ওয়েবসাইট দেখাচ্ছে। তো এই 2617টা ওয়েবসাইটের ভিতর থেকে আরো ফিল্টার করতে পারি আমরা। কি কি ফিল্টার করতে পারি? আচ্ছা, প্রথমে একটু আসি। প্রথমে হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারেন হচ্ছে যে নির্দিষ্ট লোকেশন দিয়ে, নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে। মানে মনে করেন আপনি এখানে সার্চ করতেছেন ডেন্টিস্ট ইন নিউ ইয়র্ক, ডেন্টিস্ট ইন মেলবোর্ন, এইভাবে আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমরা ওভাবে সার্চ না করে আমরা এখানে সরাসরি এসেছি কোথায়, সরাসরি হচ্ছে জাস্ট ক্যাটাগরিটা দিয়েছি, দিয়ে এখানে চলে আসলো। এখানে আসার পরে আরো অনেক ধরনের এই যে ক্যাটাগরিজ, এখানে 6টা ক্যাটাগরি দেখাচ্ছে, আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করতে পারেন। অথবা আপনি এখান থেকে দেখছেন যে 2617টা ওয়েবসাইট এখানে আছে, এখান থেকে দেখেন 3+ রিভিউ যাদের আছে তাদেরটা আপনি দেখবেন। 4+ আছে যাদের, 4.5+ যাদের আছে আপনি তাদেরটাই শুধু দেখবেন। সেটা আপনি করতে পারেন। যদি আমরা একটু দেখি তাহলে কি হয়। 4.5-এ ক্লিক করেছি। তো 4.5-এ যখন ক্লিক করেছি, তখন দেখেন ওই 2617টা ওয়েবসাইট থেকে 524টা ওয়েবসাইটে আসলো। বাকিগুলো নেয়নি, কারণ বাকিগুলো হচ্ছে 4.5-এর নিচে রিভিউ তাদের। তো এখানে যারা আছে 4.5-এর উপরে রিভিউ আছে এখানে, সেই ওয়েবসাইট গুলো এখানে নিয়েছি আমার। আচ্ছা, এরপরে আসি যে আমি যদি চাইছি না আমি এটাও নিব, এটার 4.4-এর উপরে যারা আছে তাদের নিবে। অথবা আপনি যদি চান যে এনি সবগুলো নিবেন, তাহলে সবগুলো হচ্ছে আপনার এগুলো থাকবে। নিচের দিকে এসে কোম্পানি স্ট্যাটাস, এই কোম্পানিটা আসলে কেমন সেটা দেখাবে। তো এই 2617টা ওয়েবসাইট থেকে ভেরিফাইড এবং ক্লেইমড, ভেরিফাইড কতগুলো আছে আমরা একটু এটা টিক চিহ্ন দিই। তাহলে দেখবেন যে 2617টা ওয়েবসাইট থেকে 1219টা ওয়েবসাইট হচ্ছে ভেরিফাইড। 1219টা ওয়েবসাইট ভেরিফাইড, বাকিগুলো ভেরিফাইড না। আচ্ছা, এরপরে আসি। যদি আপনি ভেরিফাইড, সাধারণত আমরা ভেরিফাইড দিয়েই করে থাকি। তো আপনি যদি না চান সেটাও না দিতে পারেন। নাম্বার অফ রিভিউ, এখান থেকে আপনি যদি এখানে দেখেন কত রিভিউ গুলো আপনি দিবেন, সেগুলো আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে কোনো দেশকে সিলেক্ট করি নাই। তো এই কারণে হচ্ছে আমাদের এখান থেকে কোনো দেশেরটা, মানে সব দেশেরটাই, যেমন ইউকে আসলো,
এখানে হচ্ছে ইটালি আসলো, ডেনমার্ক আসলো, সব দেশেরটা আসলো। আমরা কিন্তু কোনো দেশ এখানে সিলেক্ট করি নাই। সমস্যা নেই, আমরা কি করব, আরেকটু অ্যাডভান্স সার্চে যাব। আচ্ছা, যদি আমরা এখান থেকে ডেন্টিস্টে ক্লিক করি, দেখি কি আসে। এইবার দেখেন, ওই ছয়টা ছয়টা সাজেশন আমাকে দিয়েছিল। আমি যে ক্যাটাগরি দিয়েছিলাম ওই ক্যাটাগরিতে ছয়টা সাজেশন আমাকে দিয়েছিল। এখন আমি, আগে ছিল আমার রেটিং ছিল, লোকেশন কিন্তু আগে ছিল না, জিপ কোডটা আগে কিছু ছিল না, এখানে ভেরিফাইড ছিল। আর ওই রেটিংটাই ওখানে ছিল। এখন আমি কি করতে পারবো, আমি এই যে দেশকে সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে আছে 416টা রেজাল্ট আছে। আমি ইউনাইটেড স্টেট না দিয়ে আমি যদি চাই এখানে দিব হচ্ছে ইউকে, ইউনাইটেড ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম আমি দিয়েছি। তাহলে দেখেন যে 499টা, ইউনাইটেড কিংডমে 499টা রেজাল্ট এখানে আছে, অর্থাৎ 499টা ওয়েবসাইট আছে। আমি যদি চাই এখানে অস্ট্রেলিয়া দিব, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, তাহলে দেখেন 41টা ওয়েবসাইট এখানে আছে। আচ্ছা, তো আমরা তাহলে কি করব, আমরা এখান থেকে এইভাবে সার্চ, এখান থেকে আবার যদি আমরা ভেরিফাইড গুলো দেখি, এখানে একটু ইউনাইটেড স্টেট দেখি, ইউনাইটেড স্টেট এবং ভেরিফাইড, তাহলে আছে 135টা আছে ইউনাইটেড স্টেটে যেগুলো ভেরিফাইড। তো এই যখন আমরা এখানে সার্চ করেছি 135টা ওয়েবসাইট, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করব। কিভাবে করব, এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা, তাদের রিভিউ এতগুলো আছে, এ আছে ইউনাইটেড স্টেট, যেহেতু আমি ইউনাইটেড স্টেট দিয়েছি, এখন সবগুলো কিন্তু ইউনাইটেড স্টেট, এখন প্রত্যেকটাই ইউনাইটেড স্টেট, এর বাইরে কিন্তু কোনোটা নাই। তো এখন আমরা যখন লিডস গুলো কালেক্ট করব, আগে দেখেছিলাম ওয়েবসাইটের ভিতরে যে যে দেখেছিলাম, এখন কি হবে, যখন এই যে এখানে দেখেন তাদের ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার সবগুলো সামনে আছে, আমি ক্লিক করেছি, একটা ক্লিক করেছি, দেখেন তাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, তাদের ইমেইলটা দেখতে পাচ্ছি, তাদের ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি, তাদের লোকেশন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কোম্পানির আমি যখন ক্লিক করেছি, এই সকল ইনফরমেশন এই সামনেই দেখাচ্ছে। যেটা থাকবে না সেটা এরকম দেখাবে, যে এখানে ওয়েবসাইট আছে, লোকেশন আছে, তাদের ফোন নাম্বার, ইমেইল নাই, এটাও নাই, এটা আছে। যেটা থাকবে দেখেন, সেটা সেটা আমরা এখান থেকে নিতে পারবো। বলেন, ইয়েলো পেজ ইয়েল থেকে যেভাবে কালেক্ট করেছিলাম, এটা কি আমাদেরকে এক্সট্রা কোনো বেনিফিট দিচ্ছে? জি স্যার। আচ্ছা স্যার। জি হ্যাঁ, স্যার দিচ্ছি। বেনিফিট দিচ্ছে। এটা ইজি। আচ্ছা এটা এটা না, ইজি। আচ্ছা। সবগুলো পাওয়া যাচ্ছে একসাথে, কিন্তু অন্যগুলো ওগুলোতে একটু পাওয়া কষ্টকর আর কি। জি। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সহজের দিকে যাব, কিভাবে খুব অল্প সময়ে বেশি কাজ করতে হয় সেগুলো আমরা যাব। তবে আমাদেরকে প্রথমে বেসিকটা ক্লিয়ার করতে হবে। আমরা তো আসলে ক্লাস 1-এ ক খ থেকে শুরু করে এই বর্ণমালাগুলো না শিখে কি আমরা বই পড়তে পারবো? না স্যার। পারবো না। তো আমাদেরকে ওইটুকু সময় দিতে হবে, ওইটুকু টাইম আমাদেরকে। আগে প্রথমে আমরা যদি বলি যে না আমরা এটুকু না শিখবো, এটুকু না শিখে আমরা যাব হচ্ছে মাস্টার্সে ভর্তি হব, তাহলে কিন্তু সে বয়সও হবে না, বয়সের একটা ব্যাপার আছে। ঠিক একইভাবে আমাদের ওইগুলো জানারও দরকার আছে। কেউ যদি বলে যে আমার 5 বছর বয়স এসে যদি বলে যে আমি এইগুলো সবকিছু পারি, আমাকে কোন অনার্সে ভর্তি করে দিতে, আসলে কিন্তু সেটা সম্ভব না। তো আমাদেরকে এখানে ওইটার সঙ্গে যদিও এটার একটু মিল কম আছে, তারপরেও আমাদেরকে মিনিমাম একটা আহ, শিক্ষা এখান থেকে নিতে হবে, মিনিমাম একটা টাইম আমাদেরকে এখানে ইনভেস্ট করতে হবে। এরপর আমরা অ্যাডভান্সের দিকে যাইতে পারবো। তো যত দ্রুত আপনারা এই গুলো প্র্যাকটিস করতে পারবেন, যত দ্রুত আপনারা এখানে কাজগুলো করতে পারবেন, তত অ্যাডভান্স আপনারা যেতে পারবেন। আচ্ছা, এখন আসি যে আমরা এই যে এখান থেকে আমরা সার্চ করেছি বা ক্যাটাগরি গুলো নিয়েছি, আমরা যদি আরেকটু সহজ ভাবে দেখি, আমরা যদি আরেকটু এখান থেকে জাস্ট আমি টেস্ট পাইলটে প্রথমে একেবারে প্রথমে ওয়েবসাইটে চলে আসলাম।
তো এই ওয়েবসাইটে প্রথমে আসার পরে যদি ক্যাটাগরি গুলো আমরা দেখতে চাই যে আসলে কত ক্যাটাগরি আছে, বা আমাদের সব তো মনে থাকে না কোন ক্যাটাগরি নেওয়া দরকার, বা আমার ক্লায়েন্টস বলেছে যে এই ক্যাটাগরি দিতে আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, কি করবেন? সেজন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন যে হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে দেখেন সব ক্যাটাগরি গুলো এখানে দেওয়া আছে। আপনি কি করবেন? এখান থেকে ক্লিক করে এই সামনের দিকে আসলে এখান থেকে অনেক ক্যাটাগরি পাবেন। এরপরে যদি আপনি আরো সহজ করতে চান, আপনাকে এখানে এই যে সি মোরে ক্লিক করতে হবে। যখন এই সি মোরে ক্লিক করবেন, তখন দেখবেন ক্যাটাগরির অভাব নাই। এই যে এখানে এনিমালস অ্যান্ড পেটস, এখানে হোম অ্যান্ড গার্ডেন, রেস্টুরেন্ট অ্যান্ড বার্ডস, এখান থেকে অনেক ক্যাটাগরি আছে। আপনার যত ক্যাটাগরি দরকার এখানে সব ক্যাটাগরি এখানে দেওয়া আছে, যেটা দরকার। বুঝতে পেরেছি? দেখেন এখানে সব ক্যাটাগরি গুলো এখানে দেওয়া আছে। কোনটা আপনার দরকার আপনি এখান থেকে সেটা বের করে করে কাজ করতে পারবেন। এখন আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি। কোনটা নিয়ে কাজ করব বলেন? স্যার ট্রাভেল নিয়ে করতে পারেন। ট্রাভেল, ট্রাভেল কোন দিকে? স্যার নিচে, নিচে? ডান পাশে একদম। ডান পাশে এই যে ট্রাভেল। এই যে স্যার। এখানে এখানে দেখেন যে ক্যাটাগরির ভিতরে আরো কিছু সাব ক্যাটাগরি দেওয়া আছে, ছয়টা এখানে অপশন, পাঁচটা অপশন আছে। তো আমরা যদি এই এখানে দেখি যে হচ্ছে উম তো হোটেলটা নিয়ে করেন স্যার। কোনটা? হোটেল? হোটেল স্যার। হ্যাঁ। হোটেল। আচ্ছা ঠিক আছে, আমরা এই হোটেলে ক্লিক করলাম। যখন এই হোটেলে ক্লিক করেছি, এখানে দেখেন আমাকে 1423টা রেজাল্ট, অর্থাৎ 1423টা ওয়েবসাইট দেখা। এই 1423টা রেজাল্ট থেকে এখান থেকে আপনি আরো যে ফিল্টার গুলো করতে চান সে ফিল্টার গুলো করতে পারেন। আপনি যদি এখানে দেখেন যে ডান দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে শর্ট বাই, আপনি এখানে মোস্ট রিলিভেন্ট যারা আপনার তাদেরটা নিবেন। আপনি যদি চান যে হাইস্ট নাম্বার অফ রিভিউজ, সবচেয়ে বেশি রিভিউ যাদের তাদেরটা 1 নাম্বার 2 নাম্বার করে আসুক। আপনি যদি চান মোস্ট রিসেন্ট রিভিউ, যারা সর্বশেষ রিভিউ দিয়েছে তাদেরটা আপনি দেখতে চান। তো আমি এখানে দিচ্ছি নাম্বার অফ রিভিউস, মানে হাইস্ট নাম্বার অফ রিভিউস। তো সবচেয়ে বেশি যে রিভিউ দেখেন 44,348টা রিভিউ এখানে। দ্বিতীয়তে 37,000, 24,000, 18,000, এইভাবে নিচের দিকে গেছে। তো আমরা এভাবে কিন্তু এখান থেকে দেখতে পারি। তো এখানে আসার পরে আমরা কিন্তু এই যে ক্লিক করলেই তাদের ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার, লোকেশন সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। সহজ হবে? স্যার মনে হচ্ছে পারবো। স্যার যেগুলোর ইমেল দেওয়া নাই তার মানে কি তাদের ইমেল নেই, যেটা এখানে অ্যাড করা নেই? তাদের ইমেলটা এখানে অ্যাড করা নেই, তবে তাদের ইমেলটা বের করা যাবে। তবে তাদের ইমেলটা আমি হয়তো আগামী ক্লাসে বের করে দেখাই দিব। আপনাদের কাজ হচ্ছে আপাতত যেগুলো আছে আপনারা এইগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আর এর বাইরেও যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে কালেক্ট করে আপনারা দেখবেন যে আসলে এখানে পাওয়া যায় কিনা। ঠিক আছে? যেগুলো পাওয়া যাবে সেগুলো আপনারা নিবেন, যেগুলো পাওয়া যাবে না সেগুলো আপনারা ওখানে খালি রাখবেন, আমি এটা দেখিয়ে দিব। স্যার আচ্ছা, ক্যাটাগরি কি দিব? হোটেল? ক্যাটাগরি দিবেন হচ্ছে না হোটেল, আসলে আপনাদের আমি হচ্ছে উম, আপনাদের আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে আপনারা এখানে 15 জন আছেন, মানে এখানে বলতে আপনারা এই ব্যাচে 15 জন আছেন। এই 15 জনকে আমি কাজ দিব। 15 জনকে, মানে এই ব্যাচে 15 জন আপনারা লিস্টেড 15 জন, এই 15 জনকে আমি কাজ দিব। তো এই 15 জনের ভিতরে উম, আমি 15টা ক্যাটাগরি আমি সিলেক্ট করেছি। এই যে যতগুলো ক্যাটাগরি আপনারা দেখলেন, এই যতগুলো ক্যাটাগরি আপনারা দেখলেন গতকালকে, গতকালকের আগের দিন আমি সারা দিন বসে এখান থেকে বেছে বেছে আমি 15টা, আপনাদের জন্য 15টা করেছি আমি। মানে মোস্ট রিলিভেন্ট বা ক্লায়েন্টসদের চাওয়া অনুযায়ী সবচেয়ে বেশি জনপ্রিয় যে 15টা, সেই 15টা আমি সিলেক্ট করেছি। এই 15টা আমি 15 জনকে দিব।
এই 15 জনকে অস্ট্রেলিয়ার লিডস কালেক্ট করতে হবে। আচ্ছা। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু করে দিই। এই যে আমি এখানে কয়েকটা করেছি। হচ্ছে এখান থেকে সিলেক্টেড, হচ্ছে এখান থেকে 30টা সিলেক্ট করেছি। 30টা থেকে আবারও বাছাই করে 16টা পর্যন্ত, 15টা পর্যন্ত আমি নিয়েছি, এই 15টা নিয়েছি। ফাইনাল সিলেক্টেড 15টা। তো এই 15টা এখানে যেমন দিয়েছি রেস্টুরেন্ট, দিয়েছি ফুড অ্যান্ড বেভারেজ, দিয়েছি শপিং অ্যান্ড ফ্যাশন, হেলথ অ্যান্ড মেডিকেল, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অটোমোটিভ, রিয়েল এস্টেট, ডেন্টিস্ট। তো এই 15টা হচ্ছে ক্লায়েন্টসের সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট থাকে। তো এখান থেকে 15টা থেকে আমরা কাজ করবো ইনশাল্লাহ।